হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। তোমাদের মধ্যে অনেকেই সিএমএ কোর্স করছো অথবা সিএমএ করবে বলে ভাবছো। তোমরা অনেকেই সিএমএ কে সিএদের থেকে ডিফারেন্সিয়েট করে থাকো তাদের আর্টিকেলশিপ পিরিয়ডের ওপর বেস করে। আমরা সবাই জানি যে সিএতে একটা 3 বছরের ম্যান্ডেটরি আর্টিকেলশিপ করতে হয়, আর অনেকেই বলে যে সিএমএ এর ক্ষেত্রে তো আর্টিকেলশিপ না করলেও চলে, ডামি ইউজ করে দিলেও নাকি সিএমএ কোয়ালিফাই হওয়া যায়। এটা কি সত্যি কথা? সবকিছু জানবো আজকের ভিডিওতে। আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব সিএমএ যারা করছো তারা কিভাবে আর্টিকেলশিপ করবে, আর্টিকেলশিপ রিলেটেড ইনস্টিটিউটের রুল কি রয়েছে, তোমরা কোন কোন ইনস্টিটিউট থেকে নিজের আর্টিকেলশিপকে কমপ্লিট করতে পারো, একজন কোয়ালিফাইড সিএমএ এর জন্য আর্টিকেলশিপের প্রয়োজনীয়তা কতটা, এই সমস্ত কিছু তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। তাই যারা এখন সিএমএ করছো, ইন্টারে রয়েছো অথবা ফাউন্ডেশনে রয়েছো এবং যারা সিএমএ ফিউচারে করবে বলে ভাবছো, এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমেই বলি সিএমএ তে আর্টিকেলশিপ কত বছরের জন্য করতে হয়। একজন সিএমএ কে ফাইনাল এক্সাম দেওয়ার জন্য মিনিমাম 15 মাসের আর্টিকেলশিপ বা প্র্যাকটিক্যাল ট্রেনিং কমপ্লিট করতে হয়। এবার আসছি টাইমিং কি রয়েছে, অর্থাৎ একজন সিএমএ স্টুডেন্ট কখন তার আর্টিকেলশিপ করা শুরু করবে। তুমি ইন্টারে অ্যাডমিশন নেওয়ার পরেই আর্টিকেলশিপ স্টার্ট করতে পারো, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ইন্টার কমপ্লিট হওয়ার পরে আর্টিকেলশিপে জয়েন করে থাকে। এছাড়া তোমার কাছে অপশনও থাকে, তুমি ফাইনালের যে কোনো একটা গ্রুপ দেওয়ার পরেও আর্টিকেলশিপে জয়েন করতে পারো, কিন্তু ফাইনালে তুমি যদি বোথ গ্রুপ দিতে চাও তাহলে তোমায় পুরো 15 মাসের আর্টিকেলশিপ কমপ্লিট করে তারপরেই পরীক্ষায় বসতে হবে। তোমার কাছে এই অপশনগুলো রয়েছে। তুমি চাইলে ইন্টারের পরেও করতে পারো, তুমি চাইলে ফাইনালের একটা গ্রুপ দেওয়ার পরেও আর্টিকেলশিপ স্টার্ট করতে পারো। এবার আসছি কি কি অর্গানাইজেশন রয়েছে যেখান থেকে তুমি তোমার আর্টিকেলশিপটাকে কমপ্লিট করতে পারবে। তুমি যে কোনো সিএমএ ফার্ম অর্থাৎ কস্ট অ্যাকাউন্টেন্সি ফার্ম থেকে নিজের আর্টিকেলশিপকে কমপ্লিট করতে পারো। এছাড়া তুমি যে কোনো সিএ ফার্ম থেকেও তোমার আর্টিকেলশিপ করে নিতে পারো। আর 3 নম্বরে রয়েছে তুমি যে কোনো ধরনের কোম্পানিতেও জয়েন করে তোমার আর্টিকেলশিপকে কমপ্লিট করতে পারো। অবশ্যই সেই কোম্পানিতে তোমাকে ফিনান্স রিলেটেড জবই করতে হবে। সিএমএ দের কাছে এটা একটা খুব ভালো অপরচুনিটি থাকে, তারা যে কোনো কোম্পানিতেও জয়েন করে তার প্রথম থেকেই তার আর্টিকেলশিপটাকে কমপ্লিট করে নিতে পারে, যে অপশনটা কিন্তু সিএ দের কাছে থাকে না। সিএ দের প্রথম 2 বছর ম্যান্ডেটারিলি ফার্মেই আর্টিকেলশিপ করতে হয়। তাই আমি বলবো সিএমএ দের জন্য এটা একটা বেনিফিট, তারা প্রথম থেকেই যে কোনো কোম্পানিতে জয়েন করে আর্টিকেলশিপ কমপ্লিট করতে পারবে। এবার আসছি সিএমএ আর্টিকেলশিপ থেকে তোমরা স্টাইপেন্ড কিরকম পেতে পারো। ইনস্টিটিউটের একটা মিনিমাম স্টাইপেন্ড বলে দেওয়া রয়েছে, যে কোনো অর্গানাইজেশন সেই মিনিমাম স্টাইপেন্ড তাকে মেনটেন করতেই হবে, তার থেকে বেশিও তারা স্টাইপেন্ড দিতে পারে। তুমি যদি কোনো ফার্মে জয়েন করো সেখানে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত তুমি স্টাইপেন্ড পেতে পারো, এটা অবশ্যই মিনিমাম, এর থেকে বেশিও যে কোনো ফার্ম তোমাকে দিতে পারে। আর তুমি যদি কোনো কোম্পানিতে জয়েন করো তাহলে তোমাকে মিনিমাম 8000 থেকে 10000 টাকা পর্যন্ত দিতেই হবে। এছাড়া প্রচুর কোম্পানি রয়েছে যারা 20 থেকে 25,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে এই প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য। এমনকি তারা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকেই স্টুডেন্টদেরকে রিক্রুট করে থাকে তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য। এবার আসছি এই প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য তোমাকে কি কি ফর্ম ফিল আপ করতে হবে, যার মাধ্যমে তুমি ইনস্টিটিউটকে জানাবে যে হ্যাঁ তুমি আর্টিকেলশিপে জয়েন করেছো। এখানে মেনলি 4 ধরনের ফর্ম থাকে। সবার প্রথম হলো, তুমি যদি কোনো সিএমএ ফার্ম থেকে তোমার আর্টিকেলশিপ করো তাহলে তোমায় আর্টিকেলশিপ জয়েন করার 30 দিনের মধ্যেই T1 ফর্ম সাবমিট করতে হবে ইনস্টিটিউটের ওয়েবসাইটে। ইনস্টিটিউটের ওয়েবসাইটে তোমরা দেখবে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং বলে একটা ট্যাব রয়েছে, সেখানে গিয়ে তোমার রেজিস্ট্রেশন দিয়ে লগ ইন করে তোমার যে ফর্ম থাকবে নির্দিষ্ট ফর্ম আর্টিকেলশিপে সেটাকে সাবমিট করতে হবে। আর এই সাবমিশনের সময়সীমা থাকে, তুমি যেদিন আর্টিকেলশিপ জয়েন করছো তারপর থেকে মোটামুটি 1 মাস তোমাকে দেওয়া হয়, সেই 1 মাসের মধ্যে তোমায় T1 ফর্ম জমা দিতে হবে যদি তুমি সিএমএ ফার্ম থেকে আর্টিকেলশিপ করো। এবার আসছি তুমি যদি সিএ ফার্ম থেকে আর্টিকেলশিপ করো তাহলে সবার প্রথমে তুমি আর্টিকেলশিপ জয়েন করার পরে 30 দিনের মধ্যেই তোমাকে T4 ফর্ম জমা দিতে হবে, এবং তার সাথে তুমি যে ফার্মে আর্টিকেলশিপ করছো সেই ফার্মের লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট, পিএল, এই সমস্ত জিনিসগুলো তার সাথে জমা দিতে হবে। এই T4 ফর্মটা হলো তোমার ইন্টিমেশন অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং, মানে তুমি যে প্র্যাকটিক্যাল ট্রেনিং এ জয়েন করেছো সেটা তুমি ইনস্টিটিউটকে জানালে। এবার হচ্ছে তুমি যখন তোমার ট্রেনিং কমপ্লিট করবে অথবা তুমি যদি তোমার এমপ্লয়ার চেঞ্জ করো, মানে সে ফর এক্সাম্পল তুমি সবার প্রথমে সিএ ফার্মে জয়েন করেছিলে, জয়েন করার পরে T4 ফর্ম জমা দিয়েছো, এবার তুমি চাইছো তোমার সিএ ফার্মটাকে ছেড়ে তুমি অন্য কোনো একটা কোম্পানি বা অন্য কোনো ফার্মে জয়েন করবে, তখন তোমাকে T5 ফর্ম সাবমিট করতে হবে যে তুমি তোমার এমপ্লয়মেন্টটাকে শেষ করলে। এবার এই T5 ফর্ম জমা করতে গেলে তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হয়। এবার তুমি যখন নতুন কোনো এমপ্লয়ারের কাছে যাচ্ছ তখন তোমাকে আবার সেখানে T1
অথবা T4 যেরকমটা অ্যাপ্লিকেবল হবে সেটা সাবমিট করতে হবে। আবার তুমি যখন তোমার প্র্যাকটিক্যাল ট্রেনিং কমপ্লিট করবে, একদম শেষে কমপ্লিট করবে, তখন তোমাকে আবার T5 ফর্ম সাবমিট করতে হবে। তাহলে তুমি যখন আর্টিকেলশিপে এন্টার করছো তখন তোমাকে হয় T1 অথবা T4 সাবমিট করতে হচ্ছে, আর যখন তুমি আর্টিকেলশিপ থেকে বেরিয়ে যাচ্ছ মানে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তোমাকে T5 সাবমিট করে তারপরে বেরোতে হচ্ছে। আর T5 সাবমিট করতে গেলে 1000 টাকা করে দিতে হয়। এছাড়া আরও একটা ফর্ম রয়েছে যেটাকে বলা হয় T3 ফর্ম। এবার অনেকেই এই জিনিসটা জানো না যে T3 ফর্ম মেনলি কি কাজে লাগে বা কারা ব্যবহার করে থাকে। দেখো, সিএমএতে বিভিন্ন স্টুডেন্টদের এই অপরচুনিটি বা এই সুযোগটা দেওয়া হয় যে তারা যদি চায় প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের বদলে তারা যে কোনো জায়গায় জব করেও তার জবটার মাধ্যমে আর্টিকেলশিপটাকে এক্সেম্ট করতে পারে। সে ফর এক্সাম্পল, আমি কোনো একটা কোম্পানিতে জয়েন করেছি, কিন্তু আমি সেখানে অ্যাজ আ ট্রেনি জয়েন করিনি, অ্যাজ আ নর্মাল এমপ্লয়ি জয়েন করেছি ফিন্যান্স ডিপার্টমেন্টে। সেখানে কি আমি আমার ওই কাজটার মাধ্যমে আমার ট্রেনিংটাকে এক্সেম করতে পারবো? হ্যাঁ, আমি আমার ট্রেনিংটাকে এক্সেম করতে পারবো। আমার যদি আগের থেকে আর্টিকেলশিপ করা হয়ে যায় অথবা আমি আমার 15 মাস কমপ্লিট করে তারপরে T3 ফর্মটা ইনস্টিটিউটে জমা করে দেবো। এখানে কিন্তু আর্টিকেলশিপ জয়েন করার সাথে সাথে যে একটা ইন্টিমেশন দিতে হয় সেই ব্যাপারটা T3-র ক্ষেত্রে থাকে না। T3-র মানে হলো তুমি তোমার জব কমপ্লিট করলে তারপরে ইনস্টিটিউটকে তুমি জানাচ্ছ যে হ্যাঁ আমার জব করা হয়ে গেছে, যেটাকে আমি আমার ট্রেনিং হিসাবে এক্সেম করতে চাই। আর T3-র জন্য তোমাকে 2000 টাকা পেমেন্ট করতে হয় ইনস্টিটিউটকে। আশা করি এই জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে, কারণ এই যে ফর্ম ফিল আপের বিষয়টা একটা ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। এই জায়গায় অনেকেরই ভুল হয়ে যায় এবং তার ফলে কিন্তু তাদের আর্টিকেলশিপের পিরিয়ড কম হয়ে যায় বা তাদের আর্টিকেলশিপটা অনেক সময় অ্যাকসেপ্টেড হয় না। তো এই জিনিসটাতে কেউ ভুল করবে না। যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। এবার আসছি, তোমরা আর্টিকেলশিপ কোথা থেকে পাবে। অনেকেই থাকো যারা ইন্টার কমপ্লিট করার পরে বা যখন আর্টিকেলশিপ জয়েন করবে ভাবছো, তোমরা বুঝে উঠতে পারো না যে কোথা থেকে আর্টিকেলশিপটা করবে বা তোমরা খবরটাই বা পাবে কোথা থেকে যে কোথায় করলে আমার ভালো হয়। দেখো, ইনস্টিটিউটের ওয়েবসাইটে অনেক কোম্পানি, অনেক ফার্মের নাম দেওয়া রয়েছে। সেই সমস্ত ফার্ম বা সেই সমস্ত কোম্পানিগুলোতে তোমরা এক এক করে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। সেখান থেকে কল এলে তুমি সেই সমস্ত জায়গাগুলো জয়েন করতে পারো। এছাড়া খুব ভালো একটা অপরচুনিটি হচ্ছে ইনস্টিটিউট প্রতিটা টার্মে ক্যাম্পাসিং অর্গানাইজ করে থাকে বিভিন্ন সিটিতে। ইনস্টিটিউটে প্রতিটা টার্মে কিন্তু খুব ভালো ভালো কোম্পানি এসে থাকে। এখানে তুমি যে কোনো ধরনের নন গভর্নমেন্ট কোম্পানি, এমনকি বিভিন্ন ধরনের গভর্নমেন্ট কোম্পানিও পেয়ে যাবে, যেগুলো ইনস্টিটিউট ক্যাম্পাসিং এর মাধ্যমে তোমাদেরকে হায়ার করবে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য। এমনকি তারা তোমাদেরকে ট্রেনিং হিসাবেই হায়ার করবে এবং তারা প্রপারভাবে তোমাকে কাজ শেখাবে। যার মধ্যে বিভিন্ন কোম্পানি রয়েছে। প্রতিটা টার্মে ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের কোম্পানি এসে থাকে, যেমন ভেল, IOCL, GRSC, হুডকো, পাওয়ার গ্রিড, এই ধরনের প্রচুর PSU এসে থাকে। এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের নন গভর্নমেন্ট কোম্পানিও আছে, যেমন ITC, HSBC, জেনপ্যাক। তারা তাদের বিভিন্ন পোস্টের জন্য ট্রেনিদেরকে হায়ার করে থাকে। এখানে তোমরা কস্ট ট্রেনি, ম্যানেজমেন্ট ট্রেনি, ফিনান্স ট্রেনি হিসাবে থাকতে পারবে। তো সিএম এর আর্টিকেলশিপ নিয়ে যা যা বললাম সেই সমস্ত কিছু তোমরা মাথায় রেখো। আমি সবসময় তোমাদেরকে এনকারেজ করবো আর্টিকেলশিপে জয়েন করার এবং 15 মাসের আর্টিকেলশিপকে কমপ্লিট করার। এরপরেও যদি তোমাদের এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।